অনেকটা বড় কিন্তু এই গোলকটা তৈরি করা হয়েছে। এগুলো সব মাল্টি কালার থাকছে, প্রায় লক্ষ লক্ষ লাইট কিন্তু এখানে লাগাতে হয় পুরো গোলকটার মধ্যে। এই প্লাইউড যেগুলো লাগানো হয়ে গেছে ওটা কিন্তু ফাইনাল টাচ থাকছে, ভেতরটা কিন্তু সেইভাবে সেজে উঠবে। 11D শো আপনারা এই পুজোতে দেখতে চলেছেন। সো হ্যালো বন্ধুরা, দুর্গাপূজা 2024-এর নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কয়ার পূজা মণ্ডপে। এবছর এখানে থিম থাকছে লাস ভেগাস স্ফেয়ার, একটা বিরাট বড় গোলক তৈরি হচ্ছে, 11D শো কিন্তু এখানে থাকছে। তো চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখাই। সো বন্ধুরা, অবশেষে চলে আসলাম সন্তোষ মিত্র স্কয়ার পূজা মণ্ডপে। আর সত্যি আমি একদিন আসা হয়নি, আজকে আসলাম আপনাদের দেখানোর জন্য কাজ কতদূর হচ্ছে। অনেকটা বড় কিন্তু এই গোলকটা তৈরি করা হয়েছে, আর এলইডির কাজগুলো কিন্তু ওখানটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সামনে গিয়ে কিন্তু দেখাবো ওই 8GB যে লাইট, ওই লাইটগুলো কিন্তু রাউন্ডভাবে লাগানো হচ্ছে, পুরো এরমভাবে কিন্তু পুরো গোলকটাতে কিন্তু এই লাইট লাগানো হবে। এখানে কিন্তু এই বছরের থিম থাকছে লাস ভেগাস স্ফেয়ার, আর সেই লেভেলের কিন্তু পূজা মণ্ডপটা হবে। কলকাতার মধ্যে একটা সেরা প্যান্ডেল কিন্তু হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন 8GB লাইটগুলো কিন্তু লাগানো হচ্ছে এই ক্লিপের মাধ্যমে। প্রথমে ড্রিল করে ক্লিপ লাগাচ্ছে, তারপরে কিন্তু এই 8GB লাইটগুলো লাগছে। আর অনেক কর্মচারী কিন্তু একসাথে কাজ করছে, কারণ এখানে প্রচুর লাইট লাগাতে হবে, প্রায় লক্ষ লক্ষ লাইট কিন্তু এখানে লাগাতে হবে পুরো গোলকটার মধ্যে। আর বৃষ্টির মধ্যে এইভাবে কিন্তু কাজ চলছে, কেউ রেনকোট পরে আছে ছাতা দিয়ে, এইভাবে কিন্তু কাজ চলছে বৃষ্টির মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন কাদা একদম ভরে গেছে, আর সেইভাবে কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন এদিকেও কিন্তু লাগানো হচ্ছে, মানে এই রাউন্ড পুরো রাউন্ডটা কিন্তু লাগছে, আর ওপরটা তো লাগবেই। আর এইভাবে বৃষ্টির মধ্যে কিন্তু এনারা কাজ করছেন। সত্যি একটা সেই লেভেলের পূজা মণ্ডপ কিন্তু এখানে হতে চলেছে। কলকাতার বুকে সেরা পূজা মণ্ডপ কিন্তু হতে চলেছে এই সন্তোষ মিত্র স্কয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রাউন্ডভাবে কিন্তু 8GB লাইটগুলো লাগানো হয়ে গেছে ক্লিপের মাধ্যমে, যেটা আপনারা দেখলাম ক্লিপের মাধ্যমে কিন্তু এই 8GBগুলো লাগছে। আর এগুলো সব মাল্টি কালার থাকছে, এটা সেই লেভেলের কিন্তু এখানটায় প্যান্ডেল হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের। আর প্রত্যেক বছর হয়, আগের বছর রাম মন্দির হয়ে কিন্তু এরা সেই সাড়া ফেলে দিয়েছিল। লাইটের যে কানেক্টার এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলোভাবে কিন্তু এপাশ দিয়েও এরমভাবে লাইট যাবে। 8GB লাইট এখান থেকে কিন্তু কানেক্ট করবে, এপাশ দিয়ে কিন্তু রাউন্ডভাবে নিয়ে যাবে এই পুরো গোলকটাতে। আর এপাশ দিয়ে রাউন্ডভাবে নেওয়া হয়েও গেছে অনেকখানি। আর এপাশ দিয়ে এই যে কানেক্টার, এই কানেক্টারে সেট করে আবার এপাশ দিয়েও রাউন্ডভাবে কিন্তু 8GB লাইট চলে যাচ্ছে। আর এই পুরো গ্রাউন্ড কিন্তু কাদা ভরে গেছে, আর বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টির মধ্যে কাজে একটু সমস্যা হচ্ছে, তবুও কাজ কিন্তু এনারা করছেন। রেইনকোট পরে কাজ চলছে এখানে। সব বন্ধুরা বাইরেটা দেখালাম, এবার ভেতরটা আপনাদের নিজে, এটা ভেতরটা আপনাদের একবার দেখাই। আমরা এই সাইড দিয়ে ভেতরে ঢুকছি, কাদা কিন্তু জল কিন্তু ভরে গেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেতরে এসে আপনারা দেখালাম, এটা কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু তৈরি হয়েছে রাউন্ড গোলকটা। আর তারপরে এই বাঁশ দিয়ে এভাবে রাউন্ড দিয়ে কিন্তু এই গোলকটা তৈরি হয়েছে। আর তারপরে থাকছে এই প্লাইউডের ওপর ব্ল্যাক কালার, আপনাদের বাড়িতে দেখিয়েছি। এখানে বাঁশের যে পুরো স্ট্রাকচারটা কীভাবে করেছে, সত্যি এটা সেই লেভেলে কিন্তু কাজ হয়েছে। বাইরে দিয়ে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ভেতরটা আসলাম, মানে সেইভাবে কিন্তু এখানটা কাজ চলছে। আর বন্ধুরা মণ্ডপের ভেতরে প্রতি বছর সন্তোষ মিত্র স্কয়ারের পূজা মণ্ডপে যে প্রতিমাটা থাকে সেটা কিন্তু এই সামনে এই জায়গাটা থাকছে। প্রতি বছর এখানেই কিন্তু প্রতিমা থাকে সন্তোষ মিত্র স্কয়ারের। আর মণ্ডপের ভেতরে যে বাসগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া হবে। শুধুমাত্র ওই প্লাইউডগুলো দেখছেন ওটাই কিন্তু ফাইনাল টাচ ভেতর সাইডে। আর ওই প্লাইউডের উপর কিন্তু কাজ থাকছে, অনেক কাজ হবে। ওইদিকে কিন্তু প্লাইউড লাগানো হচ্ছে আঠার মাধ্যমে, আপনাদের দেখালাম। আর তারপর কিন্তু এই প্লাইউডের উপর অনেক কাজ থাকবে। ভেতরটা কিন্তু সেইভাবে সেজে উঠবে। বাইরেটা আপনারা যত সুন্দর দেখবেন, ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর করা হবে। আর অনেকটা উঁচুও হয়েছে, ভেতরটাও কিন্তু অনেকটা উঁচু হয়েছে। এই যে একদম অপর সাইড এইসব বাস কিন্তু খুলে দেওয়া হবে। এখানে যে বাসগুলো দেখছেন মিডিলে আর সাইডে, এইগুলো কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া হবে। আর ওপরটাও সেইভাবে কিন্তু সেজে উঠবে। যাই হোক বন্ধুরা, ভেতরটা আমরা দেখালাম পূজা মণ্ডপে, আর বাইরেটা কিন্তু সত্যিই সেই লেভেলের কাজ করছে। লক্ষ লক্ষ এই 8GB লাইটগুলো লাগছে, তবে কিন্তু একটা 11D শো আপনারা এই পুজোতে দেখতে চলেছেন এই সন্তোষ মিত্র স্কয়ারের এই পূজা মণ্ডপে। সো বন্ধুরা, সন্তোষ মিত্র স্কয়ার পূজা মণ্ডপ আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখলাম। সত্যিই কিন্তু একটা বিরাট লেভেলের পূজা মণ্ডপ হচ্ছে। এটা লক্ষ লক্ষ লাইট কিন্তু লাগছে এই প্যান্ডেলের পুরো চারিদিকে, মানে এই যে গোলকটা চারিদিকে কিন্তু লক্ষ লক্ষ লাইট লাগছে। আর তারপরে কিন্তু 11D একটা শো আপনারা দেখতে পারবেন এই পুজোতে। ভিডিও এখানে শেষ করবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।